পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে পুরোপুরি প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে এই ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। সকাল 8:30টায় শুরু হবে প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল হলে মূল জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ইতিমধ্যে মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক। এ বিষয়ে বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। সাদা সামিয়ানা আর নিপুণ কারুকাজে সেজেছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। প্রায় 40,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠে এবার থাকছে অত্যাধুনিক কুলিং সিস্টেম ও পর্যাপ্ত ফ্যান। নারীদের জন্য আলাদা প্রবেশ পথ আর বিশেষ অজুখানার ব্যবস্থা করে মাঠকে করা হয়েছে উৎসবমুখী। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল 8:30টায় শুরু হবে প্রধান জামাত, যার ইমামতি করবেন বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এদিকে ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তা চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। মাঠের চারপাশ সহ প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে কয়েক ডজন সিসিটিভি ক্যামেরা। মেটাল ডিটেক্টর আর আর্চওয়ে পেরিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মুসল্লিরা। ডিএমপি ও র্যাবের পাশাপাশি আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং ট্রাফিক নির্দেশনায় কোনো কমতি রাখছে না প্রশাসন। ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরেও আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। ওই সময় বৃষ্টির পরিমাণ যদি 25+ হয় এবং এটা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কন্টিনিউ করে, তখন হয়তো আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে যে এটা চেঞ্জ করা। আদারওয়াইজ সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি আছে, যে ড্রেনেজ ব্যবস্থা আছে, যে তারা যে ব্যবস্থা করেছেন সেই অনুযায়ী আমরা আশা করছি যে আমাদের অসুবিধা হবে। তবে মেঘলা আকাশ আর বৃষ্টির শঙ্কা উড়িয়ে দিচ্ছে না সিটি কর্পোরেশন। আবহাওয়া প্রতিকূল হলে মূল জামাতটি সকাল 9টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সেখানে সকাল 7টা থেকে পর্যায়ক্রমে 5টি জামাতের সূচি চূড়ান্ত করা হয়েছে। এদিকে এবছর জাতীয় ঈদগাহে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। প্রস্তুতি শেষ, নিরাপত্তা নিশ্চিত, এখন কেবল অপেক্ষার প্রহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে 40,000 কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, এটাই এখন প্রত্যাশা সবার। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।